আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল মুমিনুন যে সূরা, একটি গুরুত্বপূর্ণ সূরা, এই সূরার শুরু থেকে আমার রব আমার আল্লাহ তাআলা ঈমানদারদের কোয়ালিটি বলেছেন। জান্নাতে যাবে যারা, ওয়ারিস যারা, তাদের কথা বলেছেন। এমন চমৎকার করে আমার আল্লাহ বলেছেন, শুরু করেছেন এভাবে। আল্লাহ বলছেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। প্রথমে আল্লাহ জি আগে ঘোষণা দিয়ে ফেলেছেন, قد أفلح المؤمنون, ওই মুমিনদের জন্য সুসংবাদ যারা বিজয়ী হয়েছে, যারা বিজয়ী, এই মুমিনদের ঘোষণা আল্লাহ তাআলা স্বয়ং নিজেই কোরআনুল কারীমে দিয়েছেন, কদ আফলাহাল মুমিনুন। তারা কতই না পবিত্র, কতই না উত্তম, কতই না ভালো ওই মুমিনরা যারা সার্টিফিকেট পেয়ে গিয়েছে, যাদের ব্যাপারে সুসংবাদ আসছে, যাদের জান্নাতের কথা আলোচনা আসছে। আমার আল্লাহ বলেছেন তারা কতই না সফল, ওই মুমিনরা সফল, ওই ইমানদাররা সফলতার স্বর্ণ শিখরে উত্তীর্ণ হয়ে গেছে। কারা? নাম্বার 1, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা তাদের নামাজগুলোকে ভীত সন্ত্রস্তভাবে আদায় করে, নামাজকে ভয় ভয়ে আদায় করে, প্রত্যেকটি আয়াতকে ভয় নিয়ে কথা বলে, প্রত্যেকটি সূরার মধ্যে তিনি আল্লাহ তাআলাকে স্মরণ করেই পড়তে থাকে। সূরাতুল ফাতিহা বিশেষ করে পড়ার সময় আমরা কাকে স্মরণ করি? আল্লাহ তাআলাকে। রুকুতে গিয়ে যখন আমরা বলি সুবহানা রাব্বিয়াল আযীম, তখনও কার কথা? কথা বলবেন, কার কথা বলি? আল্লাহকে লক্ষ্য করি বলি। সাজদায় গিয়ে আমরা পড়ি সুবহানা রাব্বিয়াল আ'লা, কার কথা? আল্লাহর কথা বলি। সামি আল্লাহু লিমান হামিদা, এবং প্রত্যেকটি রুকুনে রুকুনে পরিবর্তনে আমরা পড়ি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ঠিক কিনা বলেন? তাহলে আমি নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত যেহেতু আল্লাহর জন্যই শুরু করলাম, অতএব ইমানদারের কাজ হলো আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা তাদের নামাজকে ভয়ে ভয়ে আদায় করবে, ভীত সন্ত্রস্ত হবে। এভাবে করবে যে মনে হয় যেন এটা আমার জীবনের শেষ নামাজ। আপনি যেই ওয়াক্ত নামাজে দাঁড়াবেন, এই টেন্ডেন্সি, এই চিন্তা, এই চেতনা মাথায় রাখবেন। যেমন কিছুক্ষণ পর আমরা জুমার সালাত আদায় করব, ঠিক কিনা বলেন? আজকে আমি সিদ্ধান্ত নিয়ে রাখবো যে এই নামাজটা আমার জীবনের শেষ নামাজ হয়ে যেতে পারে। আমাদের মানিকার হাটে গতকালকে একজন মারা গিয়েছেন। আসার সময় আরেকটা মাইকিং শুনে আসছি, আসরের নামাজের পর তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। তো রমজানুল মোবারক পেয়েছেন, হয়তো শেষ দিন তারা আশাও করেছিলেন, শেষ মোনাজাতেও সম্পৃক্ত হয়তো বা ছিলেন, দোয়া করেছেন যে আল্লাহ আগামী বছর আবার পাবো, কিন্তু ঈদের দিনে মারা গেলেন। আজরাইল কি ঈদের দিন ছুটিতে থাকে নাকি? একটু কথা বললেন। আজরাইলের কি কোনো ছুটি আছে যে আজকে যেহেতু ঈদের দিন, আল্লাহ আজকে থাকুক, এই কালকে আসি, 3 দিন পরে আসি, এমন কি কোনো ছুটি তার আছে? এমন কোনো ছুটি, এমন কোনো অবসর তার নেই। ঈদের দিন কি শবে বরাত, কি লাইলাতুল কদর, কি রোজা, কি নামাজ, কি গাড়ির মধ্যে আছেন, কি পানিতে ডুব দিয়েছেন, কি আকাশে উঠতেছেন, দেখার সুযোগ আছে? আল্লাহর নির্দেশ, সাথে সাথে আপনাকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হবে। বলার সুযোগ আছে? ভাই একটু ক্ষমা চাই, একটু আস্তে করো, এই কথা বলার কি সুযোগ দেয়? আজরাইল কি বলে যে তোমাকে এখন মারতেছি আমি, রূহ নিয়ে যাব, আইসা গেছি? কিন্তু বলবে? এই কথা বলারও সুযোগ সে দিবে না, তাকে সুযোগ দেওয়া হয়নি। আপনাকেও বলবে না, আপনিও সেটা চাইয়ে নিতে পারবেন না। তার মানে হলো আসবে, চলে যাবে। তো যেটা বলছিলাম, আজকে জুমায় আমরা দাঁড়াবো, সিদ্ধান্ত থাকবে এটা যে আল্লাহ এটা আমার জীবনের শেষ নামাজ হতে পারে, অতএব নামাজটা সেভাবেই যেন হয়। আপনাকে যদি বলা হয় যে আপনার ফাঁসির আদেশ হয়ে গেল, রাত্র 12টায় ফাঁসি, আপনাকে বলা হলো আপনি 11টায় আপনাকে মেরে ফেলা হবে, আপনাকে বলা হলো আপনি 11টা বাজে ইন্তেকাল করবেন, আপনার শেষ সফর 11টায়, আপনি কি করবেন? ঘুমাবেন? তাড়াতাড়ি পেট ভরে ভাত খাবেন? কি করবেন? পবিত্র হয়ে নামাজে দাঁড়িয়ে যাবেন, তাওবা করবেন, ইস্তেগফার করবেন, ক্ষমা চাইবেন যে আহারে আমি তো এখন অনন্তকালের জন্য রওনা করছি, আমি তো আমার রবের সাথে সাক্ষাতের জন্য রওনা করেছি। অতএব এই শেষ সফরটা হবে উজুর মধ্যে, নামাজের মধ্যে, সেজদার মধ্যে, কান্নাকাটির মধ্যে। আল্লাহ যেন আমার এই শেষ সফরটাকে, শেষ শ্বাসকে, নিঃশ্বাসকে আল্লাহ যেন তার জন্যই কবুল করেন। ঠিক কিনা বলেন? প্রিয় বন্ধুরা আমার, তো নামাজ আমরা আদায় করতে হবে কেমনে? আল্লাহ বলছেন যে ইমানদারের নামাজ হবে আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা তাদের নামাজ পড়বে ভীত সন্ত্রস্ত ভাবে, খুশু খুদু দিয়ে করতে হবে, আল্লাহকে ভয় ভয় করে নামাজ পড়তে হবে। কখনো কি এমন হয় আপনার আমার? খেয়াল করে দেখেন তো, একটা কথা মনে আসে না, নামাজে দাঁড়ায় গেছেন ঠিক তখনই মনে উঠছে, একটা হিসাব মিলাতে পারেন না,
নামাজে দাঁড়াইছেন ঠিক তখনই হিসাবটা মিলে গেছে। কাকে ফোন করবেন চিন্তা করছিলেন, কিন্তু বারবার চিন্তা করে আসছে না কাকে যেন ফোন করব, কাকে যেন ফোন করব। নামাজে দাঁড়াইছেন ঠিক তখনই মনে আসছে। যদি এমন হয় তাহলে বুঝবেন আপনি আল্লাহকে ভয় করে নামাজ আদায় করতে পারছেন না, আপনি ফেল। আল্লাহ যে নামাজের কথা বলেছেন, ইমানদার যে কোয়ালিটির কথা বলেছেন, ওই কোয়ালিটিতে আপনি আমি এখনো যেতে পারিনি। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, আমার রব বলেছেন, আমার আল্লাহ চেয়েছেন আমরা যেন আল্লাহকে ভয় ভয় করে নামাজ আদায় করি। সিজদায় যাব, পড়ব সুবহানা রাব্বিল আলা, আল্লাহ তোমার চেয়ে বড় আর কেউ নাই, তোমার চেয়ে উঁচু মর্যাদা সম্পন্ন শ্রেষ্ঠতম আর কেউ আছে? আছে? নাই। অতএব আল্লাহকে সেই কথাই আমরা বারবার বলি। নিয়ত করার পরে সুবহানাকা আল্লাহুম্মা, সেখানেও সুবহান বলি, পবিত্রতার ঘোষণা করি। রুকুতে গিয়েও বলি সুবহানা, বলি কিনা? সেখানেও পবিত্রতা। সিজদায় গিয়েও আবার বলি সুবহানা, বলি না? সুবহানাকা আল্লাহুম্মা, সুবহানা রাব্বিল আযীম, সুবহানা রাব্বিল আ'লা, সব জায়গায় সুবহান বলি। আল্লাহ তুমি পবিত্র। কাকে লক্ষ্য করে বলি? আল্লাহকে। সে আল্লাহ বলছেন ইমানদারদের বৈশিষ্ট্য, জান্নাতে যাবে যারা, তাদের বৈশিষ্ট্য হলো এইটা, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, তারা তাদের নামাজগুলোকে আল্লাহকে ভয়ে ভয়ে পড়বে, আল্লাহকে ভয় করে পড়বে, আল্লাহর কথা স্মরণ করে করে পড়বে। এরাই হলো মূল মানুষ, এরাই হলো মূল নামাজি মানুষ। আমরা সালাত আদায় করার সময় কখনো কখনো ভুলে যাই। অথচ মুসলিম শরীফের মধ্যে আছে সাহাবী হযরতে রাবিআ, তিনি একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ছিলেন। রাত্রিবেলা আল্লাহ রাসূল যখন তাহাজ্জুদে নামাজ আদায় করবেন, উঠে গেলেন। এই সাহাবী রাবিআ তিনি দৌড়ে পানি এনে দিলেন, পাত্রে করে পানি এনে দিলেন যে হুজুর আপনি ওযু করেন। নবীজি দেখে খুশি হয়ে গেলেন। এমন ভাবে খুশি হলেন, নবীজি বললেন যে তুমি কি চাও আমার কাছে? তুমি এমন কিছু আমার কাছে চাও, আমি তোমার জন্য দোয়া করতে প্রস্তুত, আমি তোমার জন্য দোয়া করতে প্রস্তুত। অতএব প্রিয় ভাইয়ের আমার, এবার রাবিআ তিনি কি করলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই দোয়া করলেন যে রাবিআ তুমি আমার সাথে কি দোয়া চাও, কি চাও সেটা আমার কাছে বলো। তিনি শুধু বলেন আমি একটা দোয়া চাই, আমি একটা দোয়া চাই। সেই দোয়াটা অন্য কিছু না, সেই দোয়াটা হলো আমি পরকালে জান্নাতে আপনার সাথে একত্রে থাকতে চাই। সুবহানাল্লাহ পড়েন। নবীজি বলেন সবচেয়ে বড় দোয়া তুমি করে ফেলেছো, এরপরে আর কোনো দোয়া হতে পারে? এরপরে আর কোনো দোয়া হতে পারে না। প্রিয় বন্ধুরা আমার, তো সাহাবী রাবিআ তিনি বলে ফেললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার খেদমতে আরজ করেছি, এটাই আমার জীবনের সবচেয়ে বড় দোয়া, আমি জান্নাতে আপনার সাথে মেহমান হয়ে থাকতে চাই। নবীজি দোয়া করলেন যে আল্লাহ তুমি আমার এই সাহাবীর এই দোয়াটা তুমি কবুল করো। আল্লাহ কবুল করে ফেললেন, আলহামদুলিল্লাহ। তো এবার নবীজি বললেন হে আমার সাহাবী, হে রাবিআ শোনো, তোমার জন্য আমি আল্লাহর কাছে দোয়া করছি, তবে তোমাকেও দোয়ার সাথে সম্পৃক্ত থাকতে হবে। কখন দোয়া করবা শুনে নাও। তুমি যখন সিজদায় পড়ে যাবে, কোথায়? যখন সিজদায় পড়ে যাবে ঠিক তখন তুমি এই দোয়াটা করবা যে আমি যেন পরকালে জান্নাতে নবীজির সাথে থাকতে পারি, সেই দোয়াটা তখন তুমি করবা। সুবহানাল্লাহ পড়েন। কারণ হাদিসে আসছে ওয়াসজুদ ওয়াকতারিব, যখন মানুষ সিজদায় পড়ে যায় তখন মানুষ আল্লাহর সবচেয়ে কাছে চলে যায়। আমরা অনেক সময় কারোর সাথে কোনো গোপন কথা বলতে গেলে কি করি? তার কানের কাছে মুখটা নিয়ে যাই, দূর থেকে বলি না, চোখে চোখে বলি না, মুখে মুখে বলি না, আমার মুখটা তার কানের কাছে নিয়ে গিয়ে আস্তে ফিসফিস করে বলি। ঠিক আছে কথা? ঠিক কিনা বলেন? তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোন মানুষ যদি আল্লাহ তাআলার কুদরতি কদম মোবারকে সিজদায় লুটিয়ে পড়ে, সে যেন আল্লাহ তাআলার কুদরতি কানের কাছে তার মুখটা নিয়ে বলল সুবহানা রাব্বিয়াল আ'লা। সুবহানাল্লাহ পড়েন। তার মানে কি বুঝতে পেরেছেন কত কাছে আমরা চলে যাই? আমরা একেবারে মনে হয় যে আল্লাহর কাছে গিয়ে, আল্লাহর কুদরতি কানের কাছে গিয়ে আমরা বলি সুবহানা রাব্বিয়াল আ'লা, আল্লাহ তোমাকেই বলছি, তোমাকেই আমি বলছি, তুমি সবচেয়ে উঁচু। আর সেই কথাটা আমরা কখন বললাম? দাঁড়ায় বলছি? রুকুতে গিয়ে না, সিজদায় গিয়ে বলছি। তার মানে আমি মানুষ, সৃষ্টির সেরা জীব, আমার মাথা আল্লাহ তাআলা সবার উপরে উঠিয়ে দিয়েছেন। অসংখ্য অগণিত প্রাণী আছে যাদের মাথা উপরে না, পাশে, কিছুর মাথা নিচে, কিন্তু আমরা এমন এক প্রাণী, এমন এক সম্মানিত জাতি, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমার রব আমাদেরকে, আমার মাথা সবার উঁচু করে দিয়েছেন।
আমার এই 3.5 হাত দেহের মধ্যে আমার যে স্ট্রাকচারটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, আমার জবান, আমার শ্বাস, আমার চক্ষু, আমার মাথা, আমার মূল অঙ্গ প্রত্যঙ্গ পরিচিতি বলতে যেটা বোঝায় সেটাই হলো ফেস, সেটা হলো সবার উপরে। আর এই ফেস, এই চেহারা, এই মস্তক অবনত করে একদম সবার নিচে গিয়ে এরপরে আল্লাহকে আমরা বলছি আল্লাহ তুমি সবচেয়ে বড়। সুবহানাল্লাহ পড়েন। তার মানে হলো যদি কাউকে কোনো কিছু বলতে হয় নিজেকে সবচেয়ে ছোট করতে হয় আগে। আমরা সেজদাতে গিয়ে আল্লাহকে যে বলবো আল্লাহ তুমি সবচেয়ে বড়, কখন বললাম? আমি আমাকে যত নিচে নামানো যায়, যত নিচে আমাকে নামানো যায় তত নিচে আমি আমাকে দিয়ে তারপরে বললাম যে আল্লাহ তুমি তুমি তোমাকেই বলছি সুবহানা রব্বিয়াল আলা, আল্লাহ তোমার থেকে বড় আর কেউ নেই। ওই সেজদার মধ্যে গিয়ে আমি এমন গুরুত্বপূর্ণ কথা বললাম। প্রিয় বন্ধুরা আমার, তাহলে আমরা সেজদার মধ্যে গিয়ে আমি আমার রবকে বলতে চাই, কানে মুখে বলতে চাই, কাছাকাছি গিয়ে বলতে চাই। আমি যেমন সবচেয়ে উঁচু মানুষ দাঁড়ায় না, রুকুতে না, সেজদায় গিয়ে সবচেয়ে কাছে গিয়ে নিজেকে সবচেয়ে ছোট করে আমার আল্লাহকে বলছি আল্লাহ তুমি সবচেয়ে বড়। আল্লাহ বলছেন ওয়াসজুদ ওয়াকতারিব, সেজদায় দাও, কাছে চলে আসো। আর নবীজি মুসলিম শরীফে আসছে, নবীজি রবিয়াকে বললেন রবিয়া শোনো, তুমি জান্নাতে যে আমার সাথে থাকতে চাও তাহলে তুমি সেজদায় বেশিক্ষণ সময় কাটাবে, সেজদায় তুমি আল্লাহর কাছে দোয়া করবে, কারণ ওই সময়টা দোয়ার সবচেয়ে উপযুক্ত সময়, সবচেয়ে কাছের সময়। সেজদায় গিয়ে আল্লাহ নৈকট্যশীল হয়, তারপরে তুমি পড়বে সুবহানা রব্বিয়াল আলা। আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন আমি নবীজির কাছে যখন গিয়ে দাঁড়ালাম দেখলাম নবীজিকে খুঁজে পাই না, গিয়ে দেখলাম তিনি নামাজ আদায় করেন, সেজদার মধ্যে পড়ে আছেন। পাশে দাঁড়িয়ে গেলাম। আল্লাহর রাসূল যখন নফল নামাজ পড়তেন, সুন্নত নামাজ পড়তেন, একা একা নামাজ আদায় করতেন, তিনি এত সময় করতেন সেজদার মধ্যে 50টি আয়াত তেলাওয়াত করতে যতক্ষণ সময় লাগে অতক্ষণ সময় আমার রাসূল সেজদার মধ্যে পড়ে থাকতেন। সুবহানাল্লাহ। কতটি আয়াত? 50টি আয়াত পড়তে যতক্ষণ সময় লাগে অতক্ষণ সময় আমার নবীজি, আমার রাসূল সেজদার মধ্যে পড়ে পড়ে শুধু আল্লাহকে বলতেই থাকতেন আল্লাহ তোমার থেকে বড় আর কেউ নেই। আমি আমাকে তোমার কুদরতি কদম মোবারকের সেজদার মধ্যে দিয়ে বললাম তুমি সবচেয়ে বড়, আমি আমাকে সবচেয়ে ছোট করে দিলাম, তোমাকেই বললাম আমি হলাম আসফাল, সবচেয়ে নিচে, আর তুমি হলা আলা, সুবহান রাব্বিল আলা, তোমার থেকে মহান, বড়, সম্মানিত আর কেউ আছে? 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 নেই।